আসসালামু আলাইকুম। তো আজকে নিয়ে এলাম কীভাবে গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করা যায় সেই রেসিপি। তো এখানে আমি প্রথমেই গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু কাচ্চি রান্না হবে কাচ্চির মাংসটা একটু বড় হলেই ভালো লাগে। এর মধ্যে আমি মশলাপাতি দিয়ে দিচ্ছি। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম, তারপর দিলাম হচ্ছে রসুন বাটা। এখানে পেঁপে বাটা আছে, পেঁপের খোসা সহ আমি বেটে তারপরে রেখে দিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। তারপর দিলাম শাহি জিরা, গরম মশলা গুঁড়ো। এইখানে গরম মশলা গুঁড়োটা আপনারা বাজারে যে কোনো গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা চাইলে বাসায় তৈরি করে তারপরও ব্যবহার করতে পারেন। আমারটা বাসায় তৈরি করা ছিল, আমি সেটার রেসিপি দিয়ে দিব। এখানে অ্যাড করে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা আমি প্রথমে একটু হালকা তেলে গরম করে নিয়েছিলাম, তারপর সেটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিয়ে দিলাম। এরপর দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিব জয়ফল বাটা এবং জয়ত্রী বাটা। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম টক দই, যে কোনো টক দই ব্যবহার করলেই হবে এখানে। তারপর দিয়ে দিলাম পোস্তদানা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা। রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন। তার মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে নর্মাল টেম্পারেচার থাকা কিছুটা দুধ এবং রেগুলার রান্নার সয়াবিন তেল। এরপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে আমি কিছুটা হাত দিয়ে ভেঙে নিয়ে তারপরে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব হচ্ছে কিছুটা কেওড়া জল। তার মধ্যে হালকা একটু ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন অথবা দিতেও পারেন, এটা যার যার ইচ্ছা। এটা স্বাদের কোনো তারতম্য হয় না, তাই চাইলে স্কিপ করতে পারেন অথবা দিতে পারেন। তারপর সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি ভালো করে এখানে মাংসের সাথে মশলাগুলোকে মেখে নিচ্ছি। এটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, কারণ হাত দিয়ে যখন আপনি মাখাবেন তখন প্রত্যেকটা মাংস মশলাগুলোর সাথে অ্যাড হয়ে যাবে। এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব। অন্য পাশে আমি এখানে বাসমতি চাল নিয়েছিলাম, সেটাকে পানিতে ভিজিয়ে নিব। কিছুক্ষণ পানিতে ভিজানোর পরে চালটাকে আমি ধুয়ে নিব, সেজন্য প্রথমে পানিতে ভিজিয়ে রাখলাম। আর অন্যদিকে আমি কাচ্চির প্রধান আকর্ষণ কাচ্চির আলু, সেই আলুগুলো কেটে নিয়েছিলাম। আমি এখানে অনেকগুলো আলু নিচ্ছি, কারণ আমার ঘরের সবাই আলু খেতে খুব পছন্দ করে। এর মধ্যে কিছুটা ফুড কালার এবং লবণ মেখে নিচ্ছি। ফুড কালারটা যেখানেই আমি ব্যবহার করছি, বারবার আমি বলে দিচ্ছি, ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নাইলে স্কিপ করে নেবেন। তারপর এগুলাকে একটু হালকা তেলে ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখতে হবে, অনেকে আসলে আলুটাকে ঠিকভাবে ভেজে নিতে পারে না, দেখা যায় যে আলুটা শক্ত শক্ত হয়ে যায় বা আলুতে সমস্যা হয়। তাই আলুটাকে ফুল স্পিডে না দিয়ে মিডিয়াম হাইতে রেখে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন, যাতে আলু একদম পুরো না যায় আবার অনেক শক্ত শক্ত না হয়ে যায়। সেজন্য আমি আলুগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে। এদিকে অন্য একটা পাত্রে আমি পানি নিয়ে নিলাম, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দিব হচ্ছে কিছু শাহি জিরা দেওয়ার পরে আমি ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে ঢেকে রান্না করব। আমি আসলে চালটাকে 60 to 70% রান্না করব, সম্পূর্ণ ভাত রান্না করে ফেলবো না। এই তো আমার চালটা হয়ে গেছে, এখন এটাকে ঢেলে নিব। একটা ঝাঁকিতে আমি ঢেলে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু রেখে দিব কিছুক্ষণ পানি ঝরার জন্য। তারপর এদিকে আমি কাচ্চি রেডি করলাম। প্রথমে যে হাঁড়িতে আমি কাচ্চিটা বসাবো সেই হাঁড়িটাই নিয়ে নিলাম, এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে মাংসটাকে ভালো করে চারপাশে ছড়িয়ে দিলাম, যাতে মশলা এবং মাংস ভালো করে বসে। তো এ পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে মাংসের মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার আসে কাচ্চিতে, সেটা করার জন্য আমি এখানে কিছুটা গরম কয়লা নিয়ে নিব। তার উপরে ঢেলে দিব হচ্ছে সামান্য পরিমাণে ঘি। দেওয়ার পরেই এরকম দেখব যে ধোঁয়া উঠতে থাকবে।
তো ধোঁয়াটা যাতে ভালো করে ভিতরে অ্যাবজর্ব হয় সেজন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখা যাচ্ছে ধোঁয়াটা মোটামুটি সবটা ছড়িয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে ফেলবো। ঢাকনা খোলার পরে একটা সুন্দর স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এখন আমি কয়লাটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে গোটা মশলাগুলো। এগুলো কাচ্চির যে রাঁধুনি প্যাকেট আছে সেটার সাথে দেওয়া থাকে। এরপরে দিয়ে দিব হচ্ছে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি কাচ্চির যে আলুগুলো বেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিব। আলুগুলোকে আমি সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। কাঠবাদামটাকে আমি কেটে কুচি করে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম। এবার রান্না করা যে বাসমতি চালের ভাতটা আছে সেটা থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিব। তার উপর দিয়ে দিব হচ্ছে কিছুটা ঘি ঢেলে দিয়ে তারপরে আমি এর উপর দিয়ে দিব হচ্ছে কিছুটা কালার। এখানে হচ্ছে আমি কিছুটা দুধের সাথে ফুড কালার অ্যাড করে দিয়েছি। আপনি চাইলে জাফরানি ইউজ করতে পারেন, আমার হাতের কাছে জাফরান ছিল না তাই আমি ফুড কালার দিয়ে এটা করলাম, অথবা অ্যাভয়েডও করতে পারেন, শুধু দুধ দিলেও হবে। তার মধ্যে আলু বুখারা এবং আরেকটু বাদাম দিয়ে তার উপর দিয়ে আমি বাকি চালটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে আবার যে বাকি দুধের মিশ্রণটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। তার উপরে দিলাম আরেকটু ঘি। দেওয়ার পরে এখানে একটু কেওড়া জল দিলাম, দিয়ে আমি এখানে বেরেস্তা দিলাম। এরপর যে আমি যেটা করব যে কাচ্চি চারদিকে আমি কিছুটা গর্ত করে নিব। এভাবে একটা খুন্তির ডাটা দিয়ে আমি গর্ত করে নিচ্ছি। সেইগুলোর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব একটা সুন্দর ফ্লেভারের জন্য। তো কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে দিব। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে ঢাকনাটাকে ভালো করে আটকিয়ে দিব। কিছুটা আটা এবং অল্প একটু পানি দিয়ে আমি মেখে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি এই ঢাকনাটাকে পাতিলের সাথে ভালো করে আটকে দিলাম এবং ঢাকনায় যদি ছিদ্র থাকে সেটাও বন্ধ করে নেবেন। তারপরে এটা চুলায় বসিয়ে দিলাম এবং আমার কাচ্চিটা হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেকের মতো আমার লাগছে সময়। তো এই তো দেখতে পাচ্ছেন যে কাচ্চিটা হয়ে গিয়েছে। এটা দেখতেও যেমন মজা হয়েছে, খেতেও ভীষণ ভালো লেগেছিল এবং মাংসগুলো অনেক সফট হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে।